আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুশি টিউটোরিয়াল 24। আমি আইরিন আফরোজ আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও শেয়ার করার জন্য। আজ আমি আপনাদেরকে এই সুন্দর নেকটি শেয়ার করব আপনাদের সাথে। আমি এটা কিভাবে করেছি। আমি এটা মূলত সামারিয়ান সুতা দিয়ে করেছি। এটা প্রায় 7 থেকে 8 বছরের বাচ্চা মেয়ের জন্য করা। মেয়েটা খুবই একটু হেলদি, তাই নেকটা একটু তুলনামূলক বড় হয়েছে। নেকের সাইজটা অনেকটা ডিপেন্ড করে এইজের উপরে না, বাচ্চার সাইজ বা হেলথের উপর ডিপেন্ড করে। কেউ দেখা গেছে খুব কম এইজেও অনেক লম্বা হয়ে যায়, তাদের জন্য কিন্তু ওই এইজ অনুযায়ী মাপলেই হবে না যে এত বছরের এইজের বাচ্চার জন্য আমি এই সাইজের বানাবো, এভাবে অ্যাকচুয়ালি হয় না। হ্যাঁ, বেশিরভাগ দেখা যায় মাপ অনুযায়ী বা বয়স অনুযায়ী ঠিক থাকে, কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু সেটা সেম হয় না। তাই প্রত্যেকের গলার মাপ নিয়ে কাজটা করার চেষ্টা করবেন। আপনারা যদি অর্ডারি কাজ করেন তাহলে তার থেকে গলার মাপের ইনফরমেশনটা নিয়ে নেবেন। সে হেলদি কিনা বা সে শুকনা বা চিকন কিনা সেটা জেনে নিলে দেখা গেছে আপনাদের গলা বা নেকটা বানানোটা সুবিধা হয়ে যাবে। তো এটা আমি 7 থেকে 8 বছরের বাচ্চা মেয়ের জন্য করলেও বাবুটা খুবই হেলদি, যার কারণে সাইজটা একটু বড়ই করে হয়েছি। এটা যদি কোনো শুকনো বা চেকন মেয়েদের জন্য করেন, মেয়ে বেবির জন্য করেন, তাহলে 8-9 বছরের বাচ্চা মেয়েও এটা পরতে পারবে। এটা সামারিয়ান সুতা দিয়ে করেছি। দেখুন, আপনারা চাইলে এটা 9 তার দিয়েও করে নিতে পারবেন, খুব ভালো লাগবে। খুবই সুন্দর এবং আনকমন একটি ডিজাইন। তাহলে চলুন শুরু করি। আপনারা চাইলে যে কোনো সাইজেরই এটা করে নিতে পারবেন। যেহেতু আমি এটা সাইজ বা মাপ সম্পর্কে কিছু বলছি না, কারণ এটাতে মাপের কোনো এফেক্ট নাই, যার কারণে আপনারা যে কোনো সাইজেরই চাইলে করে নিতে পারবেন আপনাদের প্রয়োজন মতো। তো চলুন শুরু করি। আমি এর জন্য কিছু চেইন এবং ডাবল ক্রুশ করে নিব প্রথমেই। দেখুন, কারণ চেইন এবং ডাবল ক্রুশ করাটা আশা করি সবাই পারেন। এটা আলাদাভাবে দেখানোর বা বলার কিছু নাই, তাই আমি অফ ক্যামেরায় ডাবল ক্রুশ এবং চেইনটা করে নিচ্ছি। ফিরছি কমপ্লিট করার পর। দেখুন, সবগুলো চেইনের উপরে আমার সবগুলো ডাবল ক্রুশ করা হয়ে গিয়েছে। এখন আমি অন্য একটা কালার ইউজ করব। দেখুন, আমি এটা যেহেতু প্রতিবার সুতা কেটে কেটে করব, তো আমি প্রতিবার আমাদের ফ্রন্ট সাইড থেকেই কাজটা করব। এটা কিন্তু আমাদের ফ্রন্ট সাইড আর এটা কিন্তু ব্যাক সাইড, তো আমরা ফ্রন্ট সাইড থেকেই কাজটা করব। দেখুন, তো আমি এর জন্য সাদা সুতা নিয়ে নিচ্ছি। স্লিপ নট দিয়ে আমি আমাদের ফার্স্ট যে আমরা এখানে চেইন করেছিলাম, লক্ষ্য করুন, আমি আমাদের ফার্স্ট চেইন করেছিলাম সেখান থেকে আমি দেখুন এখানে আমি 4টা চেইন বাদ দিয়ে 5 নম্বরে ডাবল ক্রুশ করেছিলাম। তো আমাদের ফার্স্ট ডাবল ক্রুশের আগের যে চেইনটা আছে বা স্টিচটা আছে, ওখান থেকে আমি একটি স্লিপ স্টিচ নিয়ে নেব। নিয়ে আমি এখানে 4টা চেইন করে নিব। স্লিপ স্টিচ নিয়ে দেখুন 4টা চেইন করে নিচ্ছি। 1 2 3 4, 4টা চেইন করে পরবর্তী 3টা স্টিচে আমি 3টা ডাবল ক্রুশ করব। দেখুন, 1 2 3, পরবর্তী 3টে স্টিচে আমি 3টা ডাবল ক্রুশ করে, তো দেখুন আমি এখন একটি চেইন করব। একটি চেইন করে 1 2, দুইটা স্কিপ করে 3 নম্বরে আমি একটি ডাবল ক্রুশ করব। দেখুন, 3 নম্বরে একটি ডাবল ক্রুশ, দুটি চেইন, সেম স্টিচে আমি আরও একটি ডাবল ক্রুশ। দেখুন, আবারও কোনো চেইন না করে 1 2, দুইটি স্কিপ করে 3 নাম্বার স্টিচে গিয়ে একটি ডাবল ক্রুশ, 1 2, দুটি চেইন, সেম স্টিচে আমি আবারও একটি ডাবল ক্রুশ। আবারও কোনো চেইন না করে 1 2, দুইটি স্কিপ করে 3 নাম্বার স্টিচে একটি ডাবল ক্রুশ, 1 2, দুটি চেইন, সেম স্টিচে আরও একটি ডাবল ক্রুশ। আবারও কোনো চেইন করব না, আবারও 1 2, দুইটি স্কিপ করে 3 নাম্বার স্টিচে আমি একটি ডাবল ক্রুশ করব। 1
দুটি চেইন, আবারও সেম স্টিচে একটি ডাবল ক্রোশ। আমাদের এই সম্পূর্ণ রডটা মানে ভি স্টিচের রডটা সেমভাবেই হবে। আমরা একবার কোনো চেইন না করে, দেখুন কোনো চেইন না করে নিচের 1 2 দুইটি স্কিপ করে 3 নম্বরে আমরা কি করব, একটি ডাবল ক্রোশ করব, করে দুটি চেইন করে সেম স্টিচে আবারও একটি ডাবল ক্রোশ। আবারও কোনো চেইন না করে দেখুন 1 2 দুইটি স্কিপ করে 3 নাম্বার স্টিচে আমি একটি ডাবল ক্রোশ, দুটি চেইন, আবারও সেম স্টিচে একটি ডাবল ক্রোশ। তো আমি এমন করে আমার সম্পূর্ণ অংশটা করে নিচ্ছি, এইটা সম্পূর্ণটা করে নিচ্ছি। দেখুন সেমভাবে ভি স্টিচ আমি সম্পূর্ণটা করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি অফ ক্যামেরায় সবগুলো করে নিয়েছি। আমি এখন আমাদের এই যে এক্সট্রা যে সুতাটা ছিল ওটাকে এইভাবে চেপে ধরে দেখুন আমি লাস্ট একটা স্টিচ স্কিপ করে পরবর্তী শেষ 4টা স্টিচে আমি 4টা ডাবল ক্রোশ করে দিব। দেখুন 1 2 3 এবং লাস্ট ডাবল ক্রোশ 4। দেখুন 4টে স্টিচ আমি 4টা ডাবল ক্রোশ করে নিলাম, করে একটা চেইন করব, চেইন করে সুতাটা কেটে দিব। তো দেখুন আমার ভি স্টিচের রডটিও কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে আমি আবারও আমাদের ফ্লাওয়ার পোর্শনটা দিব। ফ্লাওয়ার পোর্শনের জন্য দেখুন আমরা কিন্তু প্রত্যেকবার সুতা যেহেতু কেটে দিচ্ছি, এর জন্য প্রত্যেকবার কিন্তু আমরা আলাদা আলাদা সুতা নেওয়ার কারণে আমাদের ফ্রন্ট সাইড থেকে আমরা কাজটা করতে হচ্ছে এমনিতে। তো দেখুন আমি আমার কাজটা আবার ব্যাক সাইড থেকে শুরু করব, কারণ আমাদের যে ফ্লাওয়ার প্যাটার্নটা করব সেটা ফ্রন্ট সাইড থেকে খুব ভালো একটা আসে না, ব্যাক সাইডে ভালো দেখায়। এর জন্য আমরা ব্যাক সাইড থেকে কাজটা করব যাতে ফ্রন্ট সাইডের প্যাটার্নটা ভালো আসে। তো এর জন্য আমি দেখুন আমার লাস্ট যে স্টিচ ছিল ওটার মধ্যে থেকে আমি একটা স্লিপ স্টিচ নিয়ে 3টা চেইন করে নিব। দেখুন 3টা চেইন করে নিচ্ছি, 1 2 3, 3টা চেইন করে পরবর্তী 3টি স্টিচে আমি আরও 3টা ডাবল ক্রোশ করে নিব। দেখুন মোট কথা আমরা এই দুই দিকে বর্ডারের জন্য কিন্তু আমরা 4টা করে ডাবল ক্রোশ করতেছি। দেখুন এই দিকেও 4টা ডাবল ক্রোশ, শুরুতেও 4টা ডাবল ক্রোশ এবং শেষেও 4টা ডাবল ক্রোশ। আর এই 4টা ডাবল ক্রোশগুলো করছি শুধুমাত্র আমাদের বর্ডারের জন্য। বর্ডার বলতে আমরা বাটন স্টিচ যে বলি, বাটন দেই বা ফিতা দেই, যাই দেই হুক, এর জন্য আমরা জাস্ট 4টা করে ডাবল ক্রোশ করে নিলাম। এখন আমি দেখুন একটি চেইন করব। আমি একটি চেইন করে আমাদের যে ফার্স্ট ভি স্টিচটা ছিল, এই যে দেখুন ভি স্টিচ, এই ভি স্টিচের মধ্যে আমরা ডাবল ক্রোশ করব, কিন্তু সম্পূর্ণ করব না, ডাবল ক্রোশ টুগেদার করব, 5টা ডাবল ক্রোশ টুগেদার করব। দেখুন 1 2 3 4 এবং লাস্ট 5টা ডাবল ক্রোশ করে নিলাম। নিয়ে সবগুলো একত্রে নিব, নিয়ে 2টা চেইন করব, 1 2। দেখুন এটা কিন্তু আমাদের ব্যাক সাইড, ফ্রন্ট সাইড আমাদের ফ্লাওয়ারটা এরকম হয়েছে, ঠিক আছে। আবারও দেখুন 2টা চেইন করে আমি সরাসরি পরবর্তী আমার ভি স্টিচে চলে যাব। এখানে গিয়েও আমি সেমভাবে 5টা ডাবল ক্রোশ করে নেব। দেখুন 1 ডাবল ক্রোশ টুগেদার করছি, আমরা কিন্তু সম্পূর্ণটা নিচ্ছি না, আমরা কিন্তু এখানে সম্পূর্ণটা নিচ্ছি না, জাস্ট ডাবল ক্রোশ টুগেদার করছি। দেখুন 1 2 3 4 এবং 5। দেখুন 5টা ডাবল ক্রোশ করে একসাথে নিয়ে ডাবল ক্রোশ টুগেদার করে দিলাম। ডাবল ক্রোশ টুগেদার করে আবারও 2টি চেইন করব, 1 2। 2টি চেইন করে দেখুন আমরা আবারও পরবর্তী ভি স্টিচে চলে যাব। এখানেও আমি 5টা ডাবল ক্রোশ টুগেদার করব, 1 2 3 4 5।
5টা ডাবল ক্রোশ টুগেদার করে দেখুন আবারও সবগুলো একসাথে নিয়ে আবারও 2টি চেইন করে লক করে দিব। দেখুন আবারও পরবর্তী ভি স্টিচে, তো আমাদের প্রত্যেকটা ভি স্টিচে এইভাবে 5টা করে ডাবল ক্রোশ হবে, ডাবল ক্রোশ টুগেদার হবে, আর 2টি করে চেইন, আবার 5টা ডাবল ক্রোশ, আবার 2টি করে চেইন। তো আমাদের এই রটা সম্পূর্ণটা এইভাবেই হবে। আমি অফ ক্যামেরায় সবগুলো করে নিচ্ছি। দেখুন ফিরছি কমপ্লিট করার পর। দেখুন তো দেখুন আমাদের কাজটা এমন হচ্ছে। আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ অংশটা কমপ্লিট করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমি এখন আমার লাস্ট পফ স্টিচটা করে আমি একটা চেইন করে নিয়েছি, নিয়ে আমার বাকি যতগুলো ডাবল ক্রোশ আছে প্রত্যেকটাতে আমি একটি করে ডাবল ক্রোশ করে নিব। দেখুন 1 2 3 এবং লাস্ট ডাবল ক্রোশ 4। দেখুন 4টা চেইন করে 4টা ডাবল ক্রোশ করে নিয়েছি। এখন আমরা একটা চেইন করে আমরা লক করে দিব। দেখুন সুতাটা কেটে দিচ্ছি। আমাদের এই রটাও কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন দেখুন আমাদের এই রটিও কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা সম্পূর্ণ অংশটা করে নিয়েছি। এখন আমরা আবারও অন্য একটা কালার নিয়ে নিব। আমরা সাদা কালারটাই নিয়ে নিচ্ছি আবার। নিয়ে দেখুন আপনারা আপনাদের পছন্দ মতো কালার নিয়ে নিতে পারেন। আমার এটা অর্ডার ছিল, তো যার কারণে আমি এই কালারটা দিয়ে করে নিচ্ছি। তো দেখুন আমি ফার্স্ট যে আমার ডাবল ক্রোশটা ছিল সেখান থেকে আমি আবারও স্লিপ নট নিয়ে নিলাম, নিয়ে আবারও 3টা চেইন 1 2 3 3টা চেইন করে দেখুন 3টা চেইন করে আমরা পরবর্তী প্রত্যেকটি স্টিচে একটি করে ডাবল ক্রোশ করে নিচ্ছি। দেখুন দেখুন 4টা ডাবল ক্রোশের উপরে আমি 4টা ডাবল ক্রোশ করে নিয়েছি। এটা আমাদের বাটন ব্যান্ডের ডাবল ক্রোশ ছিল। দেখুন এখন আমি কি করব লক্ষ্য করুন, এখন একটা চেইন করব। একটা চেইন করে আমাদের যে এই যে 1 চেইন স্পেস আছে এখানে আমি 2টা ডাবল ক্রোশ করব, কিন্তু সম্পূর্ণ নিব না, টুগেদার করব 2টা ডাবল ক্রোশে। দেখুন 1 2 এখান থেকে আমি 2টা ডাবল ক্রোশ নিলাম, আর পরবর্তী ডাবল ক্রোশ থেকে আমি আবারও নিব 2টা ডাবল ক্রোশ 1 2। তো 2 জায়গা থেকে দেখুন আমি 2টা করে ডাবল ক্রোশ নিয়ে নিলাম, নিয়ে সবগুলোকে একত্রে নিব, নিয়ে আবারও 2টি চেইন করব 1 1 2 2টি চেইন করে দেখুন এই একই জায়গায় আমি আবারও 2টি ডাবল ক্রোশ করব, কিন্তু সম্পূর্ণ নিব না, ডাবল ক্রোশ টুগেদার হবে। 4টা ডাবল ক্রোশের টুগেদার আমরা একসাথে করব। এখান থেকে নিলাম 2টা, আবারও এখান থেকে নিলাম 2টা। দেখুন 1 2 2টা করে ডাবল ক্রোশ নিলাম, 3 টোটাল আমরা এখানে 4টা ডাবল ক্রোশ তুলো, 4টা ডাবল ক্রোশ টুগেদার করে নিলাম, করে আবারও 2টা চেইন, আবারও সেম স্টিচ থেকে দেখুন একই জায়গা থেকে আমি আবারও 2টা ডাবল ক্রোশ নিব, কিন্তু সম্পূর্ণ নিব না, যেহেতু আমরা ডাবল ক্রোশ টুগেদার করছি। আবার পরবর্তী টিউলিপ ফুলের মাঝখানে যে 2টা চেইন করেছিলাম সেখান থেকে নিব 2টা। দেখুন আমাদের এখানে আবারও 4টা সুতা হয়ে গেল, 4টাকে আমি একত্রে নিলাম, নিয়ে আবারও 2টি চেইন করব। আবারও দেখুন সেম জায়গাতে 2টা ডাবল ক্রোশ, পরবর্তী স্টিচে 2টা ডাবল ক্রোশ, সবগুলো একত্রে নিয়ে 2টা চেইন, আবারও পরবর্তী স্টিচ থেকে 2টি, সেম স্টিচ থেকে 2টি, পরবর্তী স্টিচ থেকে 2টি নিয়ে সবগুলো একত্রে নিয়ে 1 2 2টি চেইন, আবারও সেম। তো আমি এমন করে দেখুন আমি 2 দিক থেকে কিন্তু ডাবল ক্রোশ টুগেদার নিচ্ছি, 2টা করে, মাঝখানে 2টা করে চেইন দিচ্ছি। তো আমি অফ ক্যামেরায় সেম ভাবে আমার এই সম্পূর্ণটা কমপ্লিট করে নিব, ফিরছি কমপ্লিট করার পর।
তো দেখুন আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ অংশটা করে নিয়েছি, আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। এখন আমি 3টা চেইন করে আবারও সেম স্টিচে দেখুন 3টা ডাবল ক্রোশ টুগেদারের জন্য নিয়ে নিব 3টা ডাবল ক্রোশ। দেখুন 3টা ডাবল ক্রোশ টুগেদারের জন্য নিয়ে নিলাম এবং আবারও আমরা যে পরবর্তী লাস্ট যে 1 চেইন স্পেস করেছিলাম ওখান থেকে আবারও নিয়ে নিব 3টা, 1 2 3। দেখুন দুই দিক থেকে আমি 3টা নিয়ে সবগুলো একত্রে করে দেখুন আমি আবারও 3টা চেইন করব, 1 2 3। 3টা চেইন করে 4টা ডাবল ক্রোশের উপর আমি 4টা ডাবল ক্রোশ করে নিচ্ছি। এক, 2 3 4। 4টা ডাবল ক্রোশের উপরে আমি আবারও 4টা ডাবল ক্রোশ করে নিলাম। দেখুন আমি এখন চেইন করে আমি সুতাটা কেটে দিব। তো দেখুন আমার 4 নাম্বার রটিও কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আবারও সুতাটা চেঞ্জ করে নিব। দেখুন আমি এখন অন্য একটা কালার নিয়ে নিচ্ছি। আমি অফ ক্যামেরা আমার এই রটিও কমপ্লিট করে নিয়েছি। এখন পরবর্তী রয়ের জন্য আমি আবারও রেড কালার নিয়ে নিচ্ছি, একটা স্লিপ নট দিয়ে। দেখুন আমি আবারও আমাদের এখান থেকে কাজটা শুরু করব। ফার্স্ট স্টিচ থেকে আমি একটা স্লিপ নট দিয়ে নেব। স্লিপ নট দিয়ে আমি 3টা চেইন করে নেব, 1 2 3। 3টা চেইন করে আমি প্রতিটি স্টিচে আবারও একটি করে চেইন করে নিব। দেখুন 1 2 3। প্রতিটি স্টিচে একটা করে চেইন করে লক্ষ্য করুন আমি এখানে একটি চেইন করব। একটি চেইন করে আমাদের এই যে 3 চেইনের স্পেস আছে ওইখানে আমি একটা পফি স্টিচ করব, 5 বার বের করে নিয়ে আসবো। দেখুন পফি স্টিচ করে নিচ্ছি, 1 2 3 4 and 5। দেখুন 5 বার নিয়ে নিলাম। আমি সবগুলো একসাথে না নিয়ে আবারও পাশের স্পেসে 5টা পফি স্টিচ করব। দেখুন 1 2 3 4 5। তো দেখুন আমি 5টা করে পফি স্টিচ নিয়ে সবগুলো একত্রে নিয়ে একটা চেইন করে দিলাম। একটা চেইন করে আমি আরো 2টি চেইন করব, 1 2। ইন টোটাল আমার এখানে 3টা চেইন হলো। আবারও আমি সেম স্টিচে আবারও একটি পফি স্টিচ করব। দেখুন 1 2 5 বার নিয়ে এক একটা পফি স্টিচ করব, 3 4 5। দেখুন 5 বার নিয়ে একটি পফি স্টিচ করে নিলাম। আবারও পাশেরটা থেকে 5 বার, 1 2 3 4 5 পফি স্টিচ করে সবগুলো একত্রে নিয়ে আবারও 3টি চেইন, 1 2 3। আবারও 3টি চেইন করলাম। আবারও সেম স্টিচে 5টা পফি স্টিচ। দেখুন 1 2 3 4 5। 5টা চেইন করে দেখুন 5 বার নিয়ে আবারও এখানে 1 2 3 4 5। আবারও 5 বার নিলাম। সবগুলোকে আবার একত্রে নিব, নিয়ে আবারও 3টা চেইন, দেখুন আমি এমন করে আমাদের এই সম্পূর্ণ প্যাটার্নটা করে নিব। আমি সম্পূর্ণ রটা প্রত্যেকবার আমি
দুই দিক থেকে 5টা 5টা 10টা করে নিব এবং 3টা করে চেইন নিব। আমি অফ ক্যামেরায় সবগুলো করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি এই রয়ের। এখন আমি লাস্ট পফি স্টিচটা করে নিব। আমি আবারও দেখুন এই যে এখান থেকে 5টি নিয়ে নিচ্ছি, 3 4 এবং 5। আবারও পাশের যে আমরা 3 চেইন করেছিলাম দেখুন লাস্ট এখান থেকে আবারও 5টা নিব। দেখুন 1 2 3 4 5, 5টা নিয়ে দেখুন একটি সুতা সবগুলো একত্রে করে নিয়ে এসে আমি একটি চেইন করে লক করে দিব। দেখুন একটি চেইন করে লক করে আমি আরও 2টা চেইন করে নিব। ইন টোটাল আমি কিন্তু এখানে 3টা চেইন করছি। লক করে এখন বাকি ডাবল ক্রোশগুলোর উপরে দেখুন আমি আবারও বাকি ডাবল ক্রোশগুলো করে নিচ্ছি। 1 2 3 এবং লাস্ট ডাবল ক্রোশ 4। তো দেখুন 4টা ডাবল ক্রোশ করা হয়ে গেছে। এখন আমি একটা চেইন করব, চেইন করে আমি সুতাটা কেটে দিচ্ছি। দেখুন আমাদের এই রডটিও কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে এটা কিন্তু আমাদের ফ্রন্ট সাইড দেখুন, আর এটা হলো ব্যাক সাইড। আর আমরা যে 2টা টিউলিপ ফুলের স্টিচ বা টুগেদার করেছি এগুলো কিন্তু আমরা ব্যাক সাইড থেকে কাজ করেছি। ফ্রন্ট সাইডটা কিন্তু এরকম হয়েছে। আমি এটাও ব্যাক সাইড থেকে করেছি আর পেছনের ফ্রন্ট সাইডটা এরকম হয়েছে। আমি এটাও কিন্তু আমি ব্যাক সাইড থেকে করেছি, ফ্রন্ট সাইডটা এরকম হয়েছে। ঠিক আছে, আর এটা ফ্রন্ট সাইডেই করেছি, এটা ফ্রন্ট দিকেরই কাজ, ফ্রন্ট সাইডে করেছি। এইটা আর এটা শুধু আমি ব্যাক দিকে করেছি যাতে ফ্রন্ট সাইডে আমাদের এই প্যাটার্নটা হয়। আপনারা চাইলে এভাবেও দিতে পারবেন। তো আমার কাছে মনে হচ্ছে এই যে এটা ফ্রন্ট সাইডের থেকে এটা ফ্রন্ট সাইডে আমার বেশি সুন্দর দেখাচ্ছে। দেখুন তো চলুন পরবর্তী রয়ে চলে যাই। আমি এখন যে লাইনটা করব সেটা কিন্তু আমি ব্যাক সাইড থেকে করব যাতে ফ্রন্ট সাইড থেকে আমি ঘুরে আসতে পারি। আবারও একটি স্লিপ নট দিয়ে আমাদের যে 3টা চেইন আছে লক্ষ্য করুন, আমরা যেখানে লাস্ট ডাবল ক্রোশটা করেছি লাস্ট ডাবল ক্রোশ থেকে আমি একটি স্লিপ নট দিয়ে নেব। স্লিপ নট দিয়ে দেখুন 2টি চেইন করব, করে আমি প্রতিটি স্টিচে একটি করে ডাবল ক্রোশ করে দিব। আমাদের বাটন ব্যান্ডের 4টা স্টিচ আমি 4টা ডাবল ক্রোশ করে দিচ্ছি। 3 4টি স্টিচ আমি 4টা ডাবল ক্রোশ করেছি, লক্ষ্য করুন। এখন আমি 5টা চেইন করব, 1 2 3 4 5। 5টা চেইন করে দেখুন আমাদের প্রথমে যে আমাদের 3 চেইনের স্পেস আছে ওখানে আমি একটি সিঙ্গেল ক্রোশ করব। আবারও 5টা চেইন, আবারও 5টা চেইন করব, 1 2 3 4 5। 5টা চেইন করে আবারও 3 চেইন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশ, আবারও 5টা চেইন, 1 2 3 4 5। 3 চেইন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশ, আবারও 5টা চেইন, 1 2 3 4 5। আবারও 3 চেইন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশ, আবারও 5টা চেইন, 1 2 3 4 5। আবারও পরবর্তী 3 চেইন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশ, আবারও 1 2 3 4 5। আবার পরবর্তী 3 চেইন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশ। দেখুন তো দেখুন আমি প্রত্যেকটা 3 চেইন স্পেস একটি করে সিঙ্গেল ক্রোশ আর 5টা চেইন, আবারও একটি সিঙ্গেল ক্রোশ, আবারও 5টা চেইন, আবারও একটি সিঙ্গেল ক্রোশ, এমন করে আমি অফ ক্যামেরায় আমার সম্পূর্ণ অংশটা করে নিচ্ছি। ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমি এখন আবার লাস্ট আমার 5টা চেইন করব, 1 2 3 4 5।
5টা চেইন করে দেখুন আমার পরবর্তী যে 3 চেইন স্পেস আছে ওখানে একটি সিঙ্গেল ক্রোশ দিব, দিয়ে আবারও 5টা চেইন 1 2 3 4 5, 5টা চেইন করে আমি পরবর্তী 4টা ডাবল ক্রোশের উপরে 4টা ডাবল ক্রোশ করে নিব। 1 2 3 4, 4টা ডাবল ক্রোশের উপর 4টা ডাবল ক্রোশ করে নিলাম। আবারও 3টা চেইন, তো 3টা চেইন করব না, দেখুন ডাবল ক্রোশ করে নিলাম, করে দেখুন একদম ব্যাক করে ফেলবো। ব্যাক করে আমাদের ফার্স্ট যে ডাবল ক্রোশ আছে দেখুন আমাদের প্রথম যে স্টিচটা আছে ওখান থেকে একটা সিঙ্গেল ক্রোশ নিব। সিঙ্গেল ক্রোশ নিয়ে দেখুন 2টা সুতা আছে, একটি সুতার ভেতর থেকে বের করে আবার একটি সিঙ্গেল ক্রোশ নিব, নিয়ে বাকিগুলো আমি কি করব দেখুন বাকি ডাবল ক্রোশগুলো করে নিব। দেখুন আমার 4টা ডাবল ক্রোশ হয়ে গিয়েছে। এখন তো দেখুন আমি 4টা ডাবল ক্রোশ করে আমাদের এই যে 5 চেইন স্পেস আছে সেখানে আমি কোনো চেইন না করে সরাসরি একটা সিঙ্গেল ক্রোশ করে নিব। আমাদের যে 5 চেইনের স্পেস আছে ওখানে আমি সরাসরি একটি সিঙ্গেল ক্রোশ করে নিব। লক্ষ্য করুন সিঙ্গেল ক্রোশ করে পরবর্তী যে আমাদের 5টা চেইন আছে সেখানে আমি এখন 8টা ডাবল ক্রোশ করে নিব। দেখুন 1 2 3 4 5 6 7 8। দেখুন আমি আমার 5 চেইনের স্পেসে আমি 8টা ডাবল ক্রোশ করে নিয়েছি। এখন কোন স্টিচ না করে আমার পরবর্তী যে 5 চেইনের স্পেস আছে ওখানে একটি সিঙ্গেল ক্রোশ করে দিব। সিঙ্গেল ক্রোশ করে আবারও পরবর্তী 5 চেইন স্পেসে ডাবল ক্রোশ করে নিব। দেখুন 1 2 3 4 5 6 7 8। দেখুন পরবর্তী 5 চেইনের স্পেসেও আমি 8টা ডাবল ক্রোশ করে নিয়েছি। আবারও পরবর্তী 5 চেইনের উপরে আমি একটি সিঙ্গেল ক্রোশ করব। আবারও পরবর্তী 5 চেইনে আমি 8টা ডাবল ক্রোশ করব। 1 2 3 4 5 6 7 8। তো 8টা ডাবল ক্রোশ করে আমার পাশের যে 5 চেইনের স্পেস আছে ওখানে আমি একটি সিঙ্গেল ক্রোশ করে দিলাম। তো দেখুন আমি এমন করে আমার এই সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। আপনারা যদি এখানে পিকটের জন্য আরেকটা লাইন করতে চান, আমি এটাতে পিকট দিচ্ছি না, আপনারা যদি এখানে পিকট দেওয়ার ইচ্ছে থাকে তাহলে এই যে সিঙ্গেল ক্রোশের পরে আবার আমি ডাবল ক্রোশ দিয়েছি সেখানে ডাবল ক্রোশ না দিয়ে 5টা চেইন করে সিঙ্গেল ক্রোশ করতে। ধরেন আমরা যখন কোনো পিকটের ডিজাইন করব তখন এই যে দেখুন 8টা ডাবল ক্রোশ, পরে এখানে একটি সিঙ্গেল ক্রোশ করে 5টা চেইন করে আবার এখানে সিঙ্গেল ক্রোশ করে তারপরে আমরা আবার 8টা ডাবল ক্রোশ করব। 8টা ডাবল ক্রোশ করে আবার পাশেরটাতে আমরা একটি সিঙ্গেল ক্রোশ, আবার 5টা চেইন, আবার পরবর্তীটাতে একটি সিঙ্গেল ক্রোশ করে আবার পরবর্তীটাতে আমরা কি করব একটি 8টি ডাবল ক্রোশ করব। যদি আমরা পিকটের রটা করতে চাই, আর পিকটের রটা যদি আমরা না করতে চাই তাহলে আমরা জাস্ট একটাতে সিঙ্গেল ক্রোশ, একটাতে 8টা করে চেইন, আবার একটাতে সিঙ্গেল ক্রোশ, আবার 8টাতে চেইন, আর একটাতে 8টা করে চেইন। তো আমি আমার এই রটি সম্পূর্ণটা এইভাবে কমপ্লিট করে নিব। অফ ক্যামেরা আমি সম্পূর্ণ কমপ্লিট করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর।
তো দেখুন আমি আমার লাস্ট স্লিপ স্টিচটা দিয়ে আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমার আর দুটি 5 চেনের স্পেস বাকি। তো আমি পরবর্তীটাতে আমি আবারও 8টা ডাবল ক্রোশ করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 এবং 8। আমি আমার 8টা ডাবল ক্রোশ করে আমাদের যে লাস্ট 5 চেন স্পেস ছিল ওখানে একটি স্লিপ স্টিচ সিঙ্গেল ক্রোশ করে নিলাম। দেখুন লাস্ট স্টিচে আমি একটি সিঙ্গেল ক্রোশ করে পরবর্তী 4টা স্টিচে আমি 4টা ডাবল ক্রোশ করে নিব। 1 2 3 এবং 4। তো দেখুন 4টা স্টিচ আমার 4টা ডাবল ক্রোশ করা হয়ে গিয়েছে। এখন আমি একটা চেইন করে আমার সুতাটা কেটে দিব। দেখুন আমি একটা চেইন করে সুতাটা কেটে দিলাম। আমাদের একটি প্রায় রেডি। একটি ম্যাজিক্যাল রিং নিয়ে নিচ্ছি। একটি ম্যাজিক্যাল রিং নিয়ে দেখুন একটি ম্যাজিক্যাল রিং নিয়ে নিলাম। একটি ম্যাজিক্যাল রিং নিয়ে দেখুন একটা চেইন করে আমি আরও দুটি চেইন করব। 1 2 দুটি চেইন করে আমি এখানে 4টা ডাবল ক্রোশ করব। 1 2 3 4। 4টা ডাবল ক্রোশ করলাম। আবারও দুটি চেইন 1 2 দুটি চেইন করে এখানে একটি স্লিপ স্টিচ দিলাম। আবারও দুটি চেইন দেখুন দুটি চেইন করে আবারও সেম স্পেসে আমি 4টা ডাবল ক্রোশ করব। 1 2 3 4। 4টা ডাবল ক্রোশ করে আমি আবারও দুটি চেইন করব। 1 2 দুটি চেইন করে সেম স্টিচে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। দেখুন স্লিপ স্টিচ দিয়ে আমি কি করব আবারও স্টিচ দিয়ে আমি আবারও দুইটা চেইন করব। 1 2 দুইটা চেইন করে দেখুন আমি আবারও 4টা ডাবল ক্রোশ করব সেম সার্কেলের মধ্যে। 4টা ডাবল ক্রোশ করে নিচ্ছি। 1 2 3 4। 4টা ডাবল ক্রোশ। 4টা ডাবল ক্রোশ করে আবারও দুটি চেইন করব। চেইন করে সেম স্টিচে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে আমি একটি চেইন করে নিব, কারণ আমরা এখানে 3 পাপড়ির ফুল করছি। একটা চেইন করে নিচ্ছি। দেখুন চেইন করে আমাদের যে ম্যাজিক্যাল সার্কেলের যে একটা সুতা ছিল ওটা আমরা টেনে আমাদের ফ্লাওয়ারটা রেডি করে নিব। দেখুন টেনে দিয়েছে, আমাদের ফ্লাওয়ারটা রেডি। এখন আমি এখানে 70টা চেইন করব। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 15 16 17 18 19 20 21 22। তো আমি এমন করে অফ ক্যামেরায় 70টা চেইন করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি অফ ক্যামেরায় 70টি চেইন করে নিয়েছি। এখন আমাদের নেকের যে ফ্রন্ট সাইড ছিল, দেখুন এটা কিন্তু আমাদের ফ্রন্ট সাইড, এটা আমাদের ফ্রন্ট সাইড এবং এটা আমাদের ব্যাক সাইড। তো আমরা ফ্রন্ট সাইড থেকে প্রত্যেকটা স্টিচে একটি করে, দেখুন প্রতিটি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশ করে নিব। দেখুন ফার্স্ট স্টিচ থেকে একটি সিঙ্গেল ক্রোশ নিয়ে নিলাম, নিয়ে এমন করে প্রতিটি স্টিচে আমরা একটি করে সিঙ্গেল ক্রোশ নিব। তবে 10টা সিঙ্গেল ক্রোশ করে 10টা সিঙ্গেল ক্রোশের পরে 11 নাম্বারটার বেলায় আমরা একটি করে সিঙ্গেল ক্রোশ টুগেদার করব। লক্ষ্য করুন আমি এখানে 1 2 3 4 4টা করে নিয়েছি। 5
6 7 8 9 9 10। তো দেখুন আমি 10টি সিঙ্গেল ক্রোশ করার পরে 11 নাম্বারের বেলায় আমি কি করব, দেখুন আমি পাশেরটা থেকে একটি সুতা নিব এবং এর পাশেরটা থেকে একটি সুতা নিব। আমরা সিঙ্গেল ক্রোশ টুগেদার যেভাবে করি ঠিক সেম ভাবে নিচ্ছি। আমরা দুইটা থেকে একসাথে সিঙ্গেল ক্রোশ নিয়ে নিব। এই যেটা আমরা সিঙ্গেল ক্রোশ করলাম, আবারও 10টা সিঙ্গেল ক্রোশ করব, আবারও 11 নম্বরের আর 12 নম্বরের বেলায় একটি সিঙ্গেল ক্রোশ টুগেদার করব, আবারও 10টা সিঙ্গেল ক্রোশ, আবারও 11 নম্বরের বেলায় একটি সিঙ্গেল ক্রোশ টুগেদার। তো আমি এমন করে আমার এই সম্পূর্ণ রোটা কমপ্লিট করে নিচ্ছি। অফ ক্যামেরায় ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি অফ ক্যামেরায় সবগুলো সিঙ্গেল ক্রোশ করে নিয়েছি। এখন আমি আবারও 70টা চেইন করব। 70টা চেইন করে সেম ভাবে আমি এখানেও একটি ফ্লাওয়ার প্যাটার্ন করে নিব। তো আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ অংশটা করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি 70টা চেইন করে নিয়েছি। এখন আমি এক্সট্রা আরও 3টা চেইন করব। লক্ষ্য করুন 3টা চেইন করব, 1 2 3। 3টা চেইন করে 4 নাম্বার স্টিচে একটি স্লিপ স্টিচ দিব, দিয়ে 1 2 দুইটা চেইন করব। করে আমাদের দেখুন এখানে যে একটি সার্কেল হয়েছে সেই সার্কেলের মধ্যে আমি কি করব, 4টা ডাবল ক্রোশ করব। দেখুন 1 2 3 4। 4টা ডাবল ক্রোশ করে 2টা চেইন করে আমরা সেম স্টিচে একটি স্লিপ স্টিচ দিয়ে দিব। দেখুন স্লিপ স্টিচ দিলাম, দিয়ে আবারও 2টি চেইন করব। 2টি চেইন করে লক্ষ্য করুন আমরা আবারও 4টা ডাবল ক্রোশ করে নিব। 1 2 3 4। 4টা ডাবল ক্রোশ করলাম, আবারও 2টা চেইন, 1 2 দুইটা চেইন করে সেম স্টিচে একটি স্লিপ স্টিচ দিব, দিয়ে আবারও 2টা চেইন করে দেখুন সেম সার্কেলে আমি আবারও 4টা ডাবল ক্রোশ করে নিব। 1 2 3 এবং 4। সেম স্টিচে আমি 4টা ডাবল ক্রোশ করে আবারও 2টি চেইন করে লক্ষ্য করুন আমি একটি স্লিপ নট দিয়ে নিব। স্লিপ নট দিয়ে একটি চেইন করে আমি সুতাটা কেটে দিচ্ছি। দেখুন আমার নেকটি সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে, লক্ষ্য করুন। তো দেখুন আমার নেকটি কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এটি কমপ্লিট করে নিয়েছি। এটা প্রায় 7 থেকে 8 বছরের বাচ্চা মেয়ের জন্য করা। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। আর এই ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে বা বোঝার থাকলে বা বলার থাকলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের চেষ্টা করব আরও সহজ করে বুঝিয়ে দেওয়ার বা যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।